সবাইকে কনডেক্সিস নেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা মতো আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ফ্রেন্ডস আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, ফাইনালি আজকে আভার প্রোটোকলের কেওয়াইসি প্রসেস নিয়ে কথা বলতে চাই। পাশাপাশি আভার প্রোটোকলে আপনারা আপনাদের যাদের এনআইডি কার্ড নেই তারা কীভাবে এখানে কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করবেন সে প্রসেসটা নিয়ে কথা হবে। পাশাপাশি আভার প্রোটোকলের মেইন নেট দেখতে পাচ্ছেন, এখানে মেইন নেটের জন্য কিন্তু তারা প্রিপারেশন নিচ্ছে। সো একটা কথা বলতে চাই, আভার প্রোটোকলের কেওয়াইসির প্রসেসটা কিন্তু একটু লং প্রসেস হবে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন না টেলিগ্রামে জয়েন করবেন। সো ফ্রেন্ডস, শুরুতে আভার প্রোটোকলে আপনার কী প্রসেসগুলো লাগছে সে সকল স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আজকের ভিডিওতে। সো ফাইনালি আপনারা কেওয়াইসি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন গেট রেডি ফর এয়ারড্রপ, আপনারা কী করবেন, নর্মালি এখানে একটা ক্লিক করবেন। ওকে, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 31 তারিখে আমাদের কেওয়াইসি প্রসেসটা কিন্তু লাস্ট ডেট। সো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন কেওয়াইসিটা কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভেল ডিটেকশন। সো এই টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, যেটাকে বলা হচ্ছে কেওয়াইসি টাস্ক। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ন্যাশনালিটি, আপনি আপনার কান্ট্রিটা আগে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনি যে দেশের নাগরিক, যে দেশের আপনি সিটিজেনশিপ নিয়েছেন সে দেশে কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে ব্যাপার এবং আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর যে সো ফ্রেন্ডস আমাদের কিন্তু কান্ট্রি সিলেক্ট করা কিন্তু কমপ্লিট এবং 2 নাম্বার যে স্টেপটা দেখতে পাচ্ছেন এখানে তারা বলেছে লিঙ্ক ফ্লিপস্টার অ্যাকাউন্ট। সো আপনার এখানে ফ্লিপস্টার অ্যাকাউন্টটা একটা ক্রিয়েট করতে হবে, ফ্লিপস্টার অ্যাকাউন্ট। সো এখানে একটু নোটিশটা আপনাদেরকে যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন প্লিজ নোট দ্যাট ওয়ান্স লাইক ইউ ক্যান চেঞ্জ ইয়োর অ্যাকাউন্ট ফর ন্যাশনালিটি। ওকে, সো এখানে যে প্রসেসটা বলছে সেটা হচ্ছে আপনি যখন এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন এটা খুব ভেবে চিন্তে করবেন। এখানে যদি ভুল না হয়, আমরা যেহেতু বাংলাদেশি ইউজার আমরা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করেছি। তারপরে এখানে যে প্রসেস সেটা দেখে দিচ্ছি, 2 নাম্বার দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ফ্লিপস্টার অ্যাকাউন্ট। ওকে, সো এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফ্লিপস্টার নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কি করব, আমরা আগে একটা ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আপনি যখন ফ্লিপস্টার অ্যাকাউন্ট ক্রিয়েটে 2 নাম্বার স্টেপে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। সো আমাদেরকে এই 15 MBর ফ্লিপস্টার ট্রেড বিটিসি অ্যান্ড ক্রিপ্টো এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে হবে। ওকে, সো আমরা কী করবো, এটাকে ইনস্টল করে নেব। তারপর এখানে কিছু কাজ রয়েছে সে কাজগুলো কমপ্লিট করবো। করতে পারছেন আমি কিন্তু ফ্লিপস্টার অ্যাপসের মধ্যে রয়েছি এবং এইখানে আপনারা অ্যাসিস্ট অপশন দেখতে পাবেন। মনে রাখবেন আপনি যে আভার প্রোটোকলে যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম টু সেম সেই মেইলটা দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ওকে, সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, আপনি কি করবেন, ফাইনালি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনার যে জিমেইলটা দিয়ে আপনি আভার প্রোটোকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম টু সেম ওই জিমেইলটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে কাজগুলো হবে। ওকে, তো ফ্রেন্ডস ফ্লিপস্টার অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর আপনি পুনরায় আবার ওয়াপার ওয়ালেট অ্যাপসে প্রবেশ করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফ্লিপস্টার, আবার কী করবেন, ওপেন ফ্লিপস্টার একটা ক্লিক করবেন। ওকে, সো প্রসেসগুলি একটু লং প্রসেস, বাট এই কাজগুলো না করলে কিন্তু আপনি এখান থেকে ভেরিফাইড হবেন না, দ্যাট মিনস আপনি এয়ারড্রপটা কিন্তু পাবেন না। সো একটু ধৈর্য সহকারে দেখবেন। সো ফ্রেন্ডস আমরা যারা গুগল দিয়ে সাইন ইন করেছি অবশ্যই আমাদের সবাইকে কিন্তু এখানে এই ফ্লিপস্টার এই অ্যাপসটাতে কিন্তু অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আমরা লিঙ্ক আপটা করতে পারবো। সো এইখানে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রসেস এখানে দেখিয়ে দিচ্ছি, যে ওপরে যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনার যে প্রসেসগুলো আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিকনেমটা সেট করবেন, তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার আইডেন্টি ভেরিফিকেশন, এইখানে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। ওকে, সেই কাজের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য যে সকল ডকুমেন্টগুলো চাবে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টি, আপনি কি করবেন, আপনার ভেরিফাই অপশন একটা ক্লিক করবেন। ওকে, সো ভেরিফাই অপশনে যখন ক্লিক করবেন ফ্রেন্ডস আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে অবশ্যই আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ডটা নিয়ে কিন্তু এখানে ভেরিফাইটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আদার্স, নর্মালি কী করবেন, আদার একটা ক্লিক করবেন। ওকে, সো আদার্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। সো কন্টিনিউতে একটা ক্লিক করার পর দেখা যায় কোন সকল ইন্টারফেসগুলো আমাদের সামনে নিয়ে আসে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস, সেলফি এবং আইডেন্টি ডকুমেন্ট। সো স্টেপ বাই স্টেপ আমি বলছি, এখানে প্রোফাইল ডিটেলস আপনার প্রোফাইল ডিটেলসটা এখানে কমপ্লিট করবেন। তারপর সেলফি, আশা করছি কীভাবে সেলফি দিতে হয় সেটা আপনারা জানেন। তারপরে আইডি ডকুমেন্ট, টেক এ ফটো অফ ইউর আইডি। সো এই 3টা ডকুমেন্ট কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে। সো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড অনুসারে, আমি আবার বলছি এনআইডি কার্ড অনুসারে কিন্তু নামটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম। সো আপনার ফার্স্ট নেমটা কী হবে, ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের এমডি মোহাম্মদ, তারপরে পরের যে অংশটা থাকবে এটা হচ্ছে আপনার ফার্স্ট নেম। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম অপশন। সো লাস্ট নেম অপশন আপনার হাসান অথবা ইসলাম যেটা থাকুক না কেন আপনি সেটা সেখানে সাবমিট করবেন। ওকে, তারপরে ভোটার আইডি কার্ড অনুসারে আপনার জন্মসালটা দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস লাইন ইংলিশ, আপনার অ্যাড্রেসটা ইংলিশে দেবেন।
সো ফ্রেন্ড তারপর দেখতে পাচ্ছেন বিল্ডিং নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন অপশনাল। সো আপনি এখানে কি করবেন, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর দেখতে পাচ্ছেন সিটি, আপনি কোন জেলায় থাকছেন, সো সেই জেলাটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, আপনার পোস্ট অফিসের যে নাম্বারটা রয়েছে, পোস্ট অফিসের যে একটা কোড থাকে, 4 সংখ্যার যে কোড থাকে, সে কোডটা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, সো এটা বাংলাদেশ। তারপর ন্যাশনালিটি, তারপর এটাও আপনি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশটা সিলেক্ট করবেন। ওকে, সো এই সকল প্রসেসগুলো কমপ্লিট করার পর আপনার সেলফিটা যাবে, আপনি সেলফি দিবেন। তারপর ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ ছবিটা যাবে, সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর কিন্তু আপনার এটা লিঙ্ক আপ হয়ে গেল। সো লিঙ্ক আপ হওয়ার পর আপনার 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওভার প্রোটোকল অথরিটি কিন্তু ভেরিফাইড করবে। আমি ওভার প্রোটোকল অ্যাপসে আবার যাচ্ছি। আপনার ফ্লিপ স্টারে যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার এখানে কাজটা কমপ্লিট হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফ্লিপ স্টার, এখানে আপনি জাস্ট লিঙ্ক ওয়ালেট লেখাটা দেখতে পাবেন। সো এটা লিঙ্কেড করে দিলেই কিন্তু আপনার কাজটা শেষ, আর কোনো কিছু করতে হবে না। আপনি কিন্তু এয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবলটা হচ্ছেন। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ওভার প্রোটোকলের ব্যাপার। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে কোনো ভিডিওতে। তো একটা কথা বলতে চাই, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।